আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা মাছের রেসিপি নিয়ে। খুব অল্প মশলায় এই মাছটা আপনারা রান্না করতে পারবেন। চলুন ভিডিওটি দেখা যাক। ফার্স্টে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে আমরা ম্যারিনেট করব। এখানে আমি গোলমরিচ, লবণ, সরিষার তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এদিকে আমি একটা মশলা রেডি করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া। এগুলো ভালো করে ভেজে আমি পাটায় বেটে নেব। এর আগের মাছের ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করি এই রান্নাটিও আপনাদের ভালো লাগবে। এদিকে আমি মাছগুলো হালকা সেঁকে নেব। এর জন্য আমি একটা জালের মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হালকা নেড়ে ছেড়ে আমি সেঁকে উঠায় নেব। এই রান্নাটায় বেশি মশলা ব্যবহার করতে হয় না, হালকা মশলায় আপনারা রান্নাটা তৈরি করতে পারবেন। এদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিব রসুন, কাঁচামরিচ। হালকা নেড়ে ছেড়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে মেশানোর পরে দিয়ে দিব ফ্যাটানো টক দই। মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ। আবারও মশলাটা সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তারপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। পানিটা যখন বলক চলে আসবে এরপর দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর আমি হালকা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এরপর ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে এরপর ঢাকনা খুলে আমি এর মধ্যে কিছুটা কাসুরি মেথি, কয়েকটা কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে দিব। এভাবেই নেড়ে চেড়ে আমি আমার রান্নাটা শেষ করলাম। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।